আচার্য ভবন দর্শনের অভিজ্ঞতা। কলমে ও কণ্ঠে কবিতা দাস। গত ৮/৪/২৬ বুধবার আচার্য জগদীশচন্দ্র বসু ও লেডি অবলা বসুর বাসস্থান আচার্য ভবন দর্শন করার সৌভাগ্য হল। আচার্য ভবন কলকাতা তথা ভারতের একটি অন্যতম হেরিটেজ বিল্ডিং। এটির ঠিকানা ৯৩ আচার্য প্রফুল্লচন্দ্র রোড, মেছুয়া বাজার, কলকাতা, পশ্চিমবঙ্গ। আচার্য ভবন বসু বিজ্ঞান মন্দিরের ঠিক পাশেই অবস্থিত। আমরা প্রথমেই রিসেপশনে গিয়ে টিকিট কাটলাম। ২০ টাকা পার হেড এবং ক্যামেরা পারমিশন ৫০ টাকা। ব্যাগ জমা দিয়ে ভেতরে প্রবেশ করতে হলো। ওখানকার গাইড আমাদের প্রথমেই নিয়ে গেলেন একতলা প্রথম ঘরটিতে, যেখানে সাজানো আছে এ হ্যান্ডমেড ওয়াল ডেকোরেশন অফ কেন, যেটি আচার্যের অন্তরঙ্গ বন্ধু ত্রিপুরার মহারাজ আচার্যের ৭০তম জন্মদিনে উপহার দিয়েছিলেন। কি অসাধারণ হাতের কাজ! তার পাশেই অবস্থান করছে 2 wooden elephant stands with ivory teeth and decorated wooden seat on top, যেটি কাশ্মীরের মহারাজ আচার্যের ৭০তম জন্মদিনে উপহার দিয়েছিলেন। অন্য দেয়ালে অবনীন্দ্রনাথ ঠাকুরের হাতে আঁকা ভারত মাতার ছবি। এরপর আমরা গেলাম দোতলায়। আচার্যের গবেষণা কক্ষে, যেখানে চারিদিকে শোকেসে সাজানো আছে গবেষণার নানা যন্ত্রপাতি। তারপরে স্যার ও লেডি বসের এক্সক্লুসিভ সিটিং রুম, যেখানে তাঁরা বসে ব্যক্তিগত কথাবার্তা, গল্প ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন। তার পাশেই ওনাদের বেডরুম। তার পাশেই একটি সংগ্রহ ঘর, যেখানে স্যারের পাওয়া উপহার সামগ্রী ও ব্যবহৃত জিনিসপত্র রয়েছে। বেডরুমে 2টি সিঙ্গেল খাট পাশাপাশি জোড়া অবস্থায় মাঝখানে অবস্থিত। সুন্দর করে বেড কভার বেছানো, তার উপর আচার্য ও লেডি বসুর বাঁধানো ছবি বসানো। একটি কাঠের আলমারি, একটি আয়রন শেপ, স্ট্যান্ডিং ল্যাম্প, বাঁধানো একটি বুদ্ধের মূর্তি, স্যারের বাঁধানো ছবি, একটি কাঠের ড্রেসিং টেবিল ও কসমেটিক্স ক্যাবিনেট উইথ মিরর খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো আছে। এরপর গেলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন আচার্যের বাড়ি যেতেন, পার্টিকুলার একটি ঘরেই উনি বসতেন এবং আলাপ আলোচনা করতেন সেই ঘরটিতে। সেখানে তাঁদের ব্যবহৃত 2টি চেয়ারে 2 মনীষীর ছবি বিরাজ করছে। এক অদ্ভুত অনুভূতি অনুভব করলাম। পাশের একটি ঘরে কাঠের স্টাডি টেবিল, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নটীর পূজার চিত্রায়িত রূপ নন্দলাল বসুর দ্বারা। সিস্টার নিবেদিতা সর্বপ্রথম ভারত মাতার পতাকার ছবি এঁকেছিলেন এবং নির্মাণ করেছিলেন। তার মাঝখানে বন্দে মাতরম লেখা আছে। এটি বর্তমানে সংরক্ষণ করা হয়েছে। সংরক্ষণের আগে কেমন ছিল তার ছবিটি ওপরেই আছে। এরপর আচার্য ও লেডি বসুর স্টাডি রুম দর্শন করার সৌভাগ্য হলো, যেখানে আলমারিতে সুন্দর করে সাজানো আছে বই আর বই। একটি স্টাডি টেবিল, যেখানে বসে স্যার ও লেডি বসু একসাথে পড়াশোনা করতেন। টেবিলটির বৈশিষ্ট্য হলো মাঝখান থেকে
কাঠের পার্টিশন করা আছে, যাতে করে কারুর সাথে কারুর পায়ে টাচ না লাগে কোনো রকমভাবে। দুদিক থেকে দুটি চেয়ার এবং প্রত্যেকটির ডান দিকে একটি করে ড্রয়ার। তার পাশেই আরেকটি সংগ্রহ কক্ষ, যেখানে লেডি বোসের মায়ের স্মৃতিতে তৈরি মার্বেল মনুমেন্ট কাঠের স্ট্যান্ডের ওপর অবস্থিত। একটি কাঠ নির্মিত বুদ্ধের মূর্তি, যার চারিদিকে 4টি বুদ্ধ মূর্তি পদ্ম ফুলের ওপর উপবিষ্ট। স্যারের মেডিটেশন টেবিল, স্যারের পোশাক, যেটি পরে ইংল্যান্ডে বিএসসি ডিগ্রি গ্রহণ করেছিলেন। একটি ছাতিম গাছের গুঁড়ি কাঁচের বাক্সে সুন্দর করে সাজানো। গাছটি স্যার বসিয়েছিলেন, ঝড়ে পড়ে গেলে তার এক টুকরো গুঁড়ি সংরক্ষণ করা হয়। লেডি বসুর রান্নাঘর, ডাইনিং টেবিল, গ্যারেজ ঘর প্রভৃতি দেখলাম নয়ন ভরে। শৌচাগার তালা দেয়া বলে সেটা বাইরে থেকে দেখা হলো। কিন্তু বাথরুম সত্যি দর্শনীয়। সেই শাওয়ার, বেসিন, জলের লাইন একদম অক্ষত আছে। অন্য দেওয়ালে কসমেটিক শেলফের নিচে একটি ছোট্ট ব্যালকনি আছে, যেখান থেকে তিনি বাইরের বাগান দেখতে পেতেন। সেই ব্যালকনিতে টবে ছোট ছোট গাছ বসানো থাকত। গাছগুলো বাথরুমের জলীয় বাষ্প শোষণ করবে এবং বাগানের টাটকা শীতল অক্সিজেন ভেতরে প্রবেশ করাবে। কি অসাধারণ বৈজ্ঞানিক চিন্তাভাবনা! এই না হলে বিজ্ঞানীর স্ত্রী। 3 তলায় রয়েছে সেমিনার রুম, যেখানে দেশ বিদেশ থেকে মনীষীরা আসতেন এবং আলোচনা ও সভা বসত। ঘরটির সিলিং কি সুন্দর কাঠের কারুকার্য দ্বারা সজ্জিত। এখানে মা বামা সুন্দরী বোস, বাবা ভগবানচন্দ্র বোসের ছবি সুন্দর কাঠের চেয়ারে বসানো আছে। নানা রকম হাতের কাজের ছবি বাঁধানো অবস্থায় সাজানো আছে। আচার্য ও লেডি বসু ব্যবহৃত টেলিফোন আছে টেবিলের ওপর। মাঝখানে গোল কাঠের টেবিল শোভা পাচ্ছে। অপর একটি ঘরে উডেন শোকেসে সাজানো আছে স্যারের ফ্যামিলির কিছু বাঁধানো ছবি ও দামি জিনিসপত্র। স্যার নিজে ছবি তুলতেন এবং পাশে ডার্ক রুমে স্যার নিজে সেই ছবি ওয়াশ করতেন। পাশের একটি ঘরে কাঠের স্টাডি টেবিল। তিনতলা থেকে গ্যারেজ ঘরের ছাদ, বাগান দেখতে পেলাম। তখন কলকাতায় যে সমস্ত 2-4টি বাড়িতে গাড়ি থাকতো, তাদের মধ্যে আচার্যের বাড়ি একটি। স্যারের জীবদ্দশায় যে সমস্ত ছাত্রছাত্রীরা গবেষণা করতে আসতেন এবং দুস্থ ছাত্রছাত্রীরা পড়াশোনা করতেন, তাদের থাকার জন্য ঘর ছিল। এখন খুবই ভগ্ন দশা। এরপর গেলাম স্যারের বাড়ির লাগোয়া বাগানে, যেখানে তিনি নিজের হাতে নানা রকম গাছ লাগিয়েছিলেন। এখন সবই প্রায় নষ্ট হয়ে গেছে,
তবে একটি মাত্র গাছ বেঁচে আছে এখনও, যেটি স্যারের হাতে লাগানো, এবং অন্যান্যগুলো এখনকার লাগানো। বাগানের একধারে সুন্দর করে সাজানো ঝর্ণা, স্যারের কালেকশন করা ভগবান আদিত্যের মূর্তি এবং মার্বেল সিট, যেখানে স্যার, লেডি বসু এবং তাদের অতিথিরা বসে বাগানের সৌন্দর্য উপভোগ করতেন এবং গল্প করতেন। এখন কেউ ওই সিটে বসে না, ওনাদের সম্মানার্থে। খুব খুশি ও ধন্য হলাম আচার্য ভবন পরিদর্শনের সৌভাগ্য পেয়ে।